দর্শক, শুরুতেই আপনাদেরকে একটা ভিডিও দেখাবো। এখন যে ভিডিওটি আপনারা দেখছেন, এই ভিডিওতে দেখা যাচ্ছে একজন মানুষকে বেশ কয়েকজন মানুষ পাথর দিয়ে বা লাথি মেরে ক্রমাগত আঘাত করা হচ্ছে। দর্শক, এই ঘটনাটি আজ থেকে ঠিক 1 বছর আগের। যে ব্যক্তিকে এভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল, ওই ব্যক্তির নাম হচ্ছে লাল চাঁদ ওরফে সোহাগ। পেশায় তিনি ছিলেন একজন ব্যবসাদার, আর এই ব্যবসার কারণেই কিন্তু তাকে জীবন দিতে হয়েছিল। দর্শক, গত বছর আজকের এই দিনে, অর্থাৎ আজকে 9 তারিখ 9 জুলাই, ঠিক গত বছর 2025 সালের 9 জুলাই ইট এবং পাথর দিয়ে থেতলে এই সোহাগ নামের ওই ব্যক্তিকে হত্যা করা হয়। এবং এই হত্যার সময় তার আশপাশে যে লোকজন ছিল, ওই লোকজন মোবাইল দিয়ে ভিডিও করেছিল। এছাড়া এই সোহাগ হত্যার বেশ কিছু সিসিটিভি ফুটেজ আছে। সেই ভিডিওগুলো কিন্তু সারা দেশব্যাপী ব্যাপক ভাইরাল হয়েছিল এবং পুরো দেশবাসী এই ভিডিওটি দেখে স্তম্ভিত হয়ে গিয়েছিল। সেই সাথে বিভিন্ন মহল থেকে দ্রুত বিচারের কিন্তু একটা দাবি উঠেছিল। দর্শক, ঘটনাটি এখন হয়তো আপনাদের অনেকেরই মনে পড়ে গেছে। তবে আজকের এই ভিডিওর প্রধান খবর হচ্ছে সোহাগ নামের ওই ব্যক্তিকে যে হত্যা করা হয়েছিল এবং এই ভিডিওটি যে ব্যাপক ভাইরাল হয়েছিল, দেশের মানুষ যে একটা ঘৃণা ভরে ওই যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তাদেরকে যে দ্রুত বিচার তাদের চেয়েছিল, সেই বিচার কার্য কিন্তু আজও এখনো শুরু হয়নি। দর্শক, অবাক হওয়ার কিছুই নেই। সত্যি বলতে এই বিচার কার্য কিন্তু এখনো শুরু হয়নি। দর্শক, আদালত সূত্রে জানা গেছে, বহুল আলোচিত এই যে মামলাটি বর্তমানে অভিযোগ গঠনের পর্যায়ে আছে। আগামী রবিবার ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে অভিযোগ গঠনের পর শুনানি হওয়ার কথা আছে। দর্শক, অভিযোগ গঠনের পরই মামলাটি আনুষ্ঠানিক যে বিচার কার্য সেটি তখন শুরু হবে। বিচার কার্য নিয়ে কথা বলার আগে মূল ঘটনাটা আপনাদেরকে আরেকবার মনে করিয়ে দিই। দর্শক, এই ঘটনাটি 2025 সালের 9 জুলাই পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল কম্পাউন্ডে এই আলোচিত ঘটনাটি কিন্তু ঘটে। বিভিন্ন সিসিটিভি ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীকে যারা ছিল তাদের মাধ্যমে জানা যায়, ভাঙাড়ি ব্যবসায়ী সোহাগকে প্রথমে হাসপাতাল চত্বরে নিয়ে তাকে পিটানো হয়। এরপর ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করা হয় এবং এক পর্যায়ে তার নিথর দেহ টেনে হেঁচড়ে হাসপাতালের বাইরের যে সড়ক, সেই সড়কে নিয়ে আসা হয়। শত শত মানুষের সামনে আবারও জাহেলি যুগের যে বর্বরতা, এই সড়কে আনার পর তার দেহের উপর সেই জাহেলি যুগের বর্বরতা চালানো হয়। দর্শক, এই ভিডিওতে দেখা যায় সোহাগের মরা দেহে একের পর এক লাথি, কিল, ঘুষি, ইট, পাথর দিয়ে তাকে কিন্তু আঘাত করা হচ্ছে মৃতদেহের উপর। একাধিক হামলাকারী কেউ কেউ সোহাগের নিথর যে দেহ, তার বুকের উপর অনেকে লাফিয়ে উঠছিল। আরেকজনকে দেখা যায় পাথর দিয়ে ক্রমাগত ঠিক এইভাবে তার বুকের উপর, মাথার উপর, তার মৃতদেহের উপর এইভাবে ক্রমাগত আঘাত করা হচ্ছে। দর্শক, আশপাশে তখন কিন্তু অসংখ্য মানুষ ছিল। তারা কিন্তু আতঙ্কে ভয়ে কেউ কিন্তু তাকে সাহায্য করতে এগিয়ে আসেনি। এই যে ঢাকার মিড রোড এলাকায় সোহাগ নামের যে ব্যক্তিকে হত্যা করা হয়, জানা গেছে সে ছিল পুরনো যে বৈদ্যুতিক কেবল এবং যে এলাকায় বিভিন্ন ধরনের যে ভাঙাড়ি, সেই ভাঙাড়ির ব্যবসা সে করত। তার ব্যবসার নাম ছিল সোহানা মেটাল। যতদূর পর্যন্ত জানা গেছে, হামলার সাথে জড়িত ছিল এই বৈদ্যুতিক কেবল এবং ভাঙাড়ি ব্যবসার যে একটা নিয়ন্ত্রণ, এই নিয়ন্ত্রণকে কেন্দ্র করেই কিন্তু মূলত তার উপর হামলা করা হয়েছিল। আর এই হামলার সাথে জড়িত ছিল সোহাগেরই বন্ধু মাহমুদুল হাসান এবং সারোয়ার হোসেন টিটু সহ স্থানীয় যুব দলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আরও বেশ কয়েকজন লোক। নিহত সোহাগ হোসেনের বোন মঞ্জু আরা বেগম, তিনি বাদী হয়ে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই যে অভিযোগ, এর সাথে জড়িত ছিল। এইরকম প্রত্যক্ষ পরোক্ষভাবে মোট 21 জনের বিরুদ্ধে এই মৃত সোহাগের বোন তিনি মামলা দায়ের করেন। অভিযোগপত্র অনুযায়ী বর্তমানে 13 জন আসামি গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। তবে যে প্রধান আসামি 2 জন, সরোয়ার হোসেন, এর ভিতর কিন্তু পালাতক আছে। শুধু সরোয়ার হোসেন নয়,
এই সরোয়ার হোসেনের সাথে অজ্ঞাতনামা যে মোট 21 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছিল, এই 21 জনের মধ্যে অনেকেই 13 জন বাদে বাদবাকি সবাই পলাতক আছেন। দর্শক, এই হত্যাকাণ্ডের আজ ঠিক 1 বছর পূর্তি হয়ে গেল। নিহত সোহাগের বোন আজকে বলেছেন যে আমার ভাই গত বছর 9 জুলাই নির্মমভাবে খুন হয়। 1 বছর পার হয়ে গেলেও আজ এই হত্যা মামলার কোনো বিচার কার্য কিন্তু আজও শুরু হয়নি। এই মামলার অনেক আসামি এখনো পলাতক আছে এবং তাদের অনেকেই প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। দর্শক, গতকাল মিডফোর্ড হাসপাতালের ঠিক গেটের সামনে নিহত সোহাগ হোসেনের পরিবারের কিছু সদস্য এবং তার বোন সহ স্থানীয় এলাকার বেশ কয়েকজন তারা মানববন্ধন করেছেন। এই মানববন্ধনে তাদের একটাই দাবি ছিল দ্রুত পলাতক আসামি যারা আছে তাদেরকে গ্রেপ্তার করে দ্রুত বিচার কার্য নিশ্চিত করা এবং জড়িতদের একটা দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা। গতকাল তাদের এই যে মানববন্ধনে যে নিহত সোহাগের পরিবারের লোকজনের পাশাপাশি এলাকাবাসীর কিন্তু শত শত মানুষ এই মানববন্ধনে অংশগ্রহণ করেছিল। এখানে নিহত সোহাগের একজন আত্মীয় অভিযোগ করেন যে মামলার আসামিদের মধ্যে অনেকেই নাকি পুলিশের সাথে বড় অঙ্কের একটা টাকার বিনিময় করেছে। দর্শক, এখন কথা বলি, এই যে সোহাগ হত্যার যে ঘটনা এটি কিন্তু একটা পরিষ্কার জলে উজ্জ্বল একটি পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল, যার অসংখ্য প্রমাণ, অনেক সাধারণ প্রত্যক্ষদর্শী, অনেক সিসিটিভি ফুটেজ সহ অনেক সাধারণ মানুষের মোবাইলে ধারণকৃত কিন্তু অনেক প্রমাণ কিন্তু এই হত্যাকাণ্ডের প্রমাণ অনেক আছে। এই প্রমাণ এবং প্রত্যক্ষদর্শী থাকা সত্ত্বেও কেন এই মামলার বিচার কার্য শুরু হতে এত দেরি হবে? 1 বছর পেরিয়ে গেলেও কেন এই মামলার বিচার কার্য আজও শুরু করা সম্ভব হলো না? দর্শক, বিচার ব্যবস্থা যদি এতটা ধীরগতি হয়, তাহলে যারা এই ধরনের অপরাধ কার্যক্রমে যুক্ত আছে অথবা কোনো ঘটনাক্রমে যদি এই ধরনের পরিস্থিতির সম্মুখীন তারা হয়, একটিবারের জন্য তারা কিন্তু চিন্তা করবে না যে একজনকে যদি আমি হত্যা করি তাহলে খুব দ্রুতই আমাকে ফাঁসির দড়িতে ঝুলতে হবে না, বা আমি হয়তো আইনের ফাঁক ফোকর দিয়ে বা যে কোনো একটা কায়দা কৌশলে আমি এই দায়বদ্ধতা থেকে বের হতে পারবো। দর্শক, এই ধরনের যদি বিচার ব্যবস্থা হয় তাহলে সোহাগকে যেভাবে হত্যা করা হয়েছিল এই হত্যাকাণ্ড কিন্তু কখনো থামবে না। আরও একটি বিষয়ের কারণেই আজ বাংলাদেশে কিন্তু হাজার হাজার সোহাগ হত্যার মতো ঘটনা প্রতিদিনই ঘটছে। আরও একটি ঘটনা, সোহাগ হত্যার ঘটনাকে প্রতিদিনই ধামাচাপা দিয়ে দিচ্ছে। অপরাধকারী যারা আছে তারা কিন্তু সময়ের অগোচরে তারা হারিয়ে যাচ্ছে। একটি ঘটনা আরেকটি ঘটনাকে ধামা চাপা দেওয়ার কারণে আমরা ঘটনা ভুলে যাচ্ছি, আমরা তাদের অপরাধ ভুলে যাচ্ছি, তাদেরকে উপযুক্ত বিচারের সম্মুখীন আমরা কিন্তু করতে পারছি না। দিন দিন দেশের মানুষের জীবন কিন্তু দুর্বিষহ হয়ে পড়েছে। দর্শক, আপনার কাছে একটি জিজ্ঞাসা রেখে আজকের ভিডিও শেষ করব, যে সোহাগকে গত বছরে ঠিক আজকের এই দিনে পাথর মেরে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, আপনার কি মনে আছে এই ঘটনা? তার বিচার কার্য দূরে থাক, আজকে 1 বছর পূর্তি উপলক্ষে এই যে বিভিন্ন পত্রপত্রিকা, কয়েকটি পত্রপত্রিকা তার এই ঘটনাটি পুনরায় নতুনভাবে লিপিবদ্ধ করেছে, তার আত্মীয় স্বজন, তার প্রতিবেশীদের মানববন্ধনের কারণে। কিন্তু আপনার কাছে প্রশ্ন, আপনি কি মনে রেখেছেন ওই সোহাগকে? তাকে কিভাবে মারা হয়েছিল? আপনি কি একটিবারের জন্য এই সোহাগ হত্যার বিচার চেয়েছেন? এই প্রশ্ন রেখে ভিডিওটি শেষ করছি। সকলে ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।